বছরের প্রথম দিন সকাল সকাল অশান্তির খবর আসছে ভাঙড় থেকে। ভাঙড়ে আরাবুল সমর্থক যারা আরাবুল ইসলামের সমর্থকদের মারধর করা হয়েছে নাকি অভিযোগ উঠছে শওকত মোল্লা ঘনিষ্ঠদের বিরুদ্ধে। সেই সময়ের ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে, আপনাদের একটু দেখিয়ে রাখি, দেখুন কি অবস্থা। এমন পরিস্থিতি যে আগে থেকেই বোঝা যাচ্ছিল যে অশান্তি আরো বাড়তে পারে। আগে ভাগেই আরাবুল ইসলাম দলীয় পতাকা তুলেই এলাকা ছাড়লেন। আপনার ফ্ল্যাগ ফেস্টুন ছিল ছিঁড়ে নিয়ে চলে যাওয়ার অভিযোগ। শুনুন, এখন বলার কিছু নেই, এখন প্রতিষ্ঠা দিবস যে যা পারে করুন। কল্যাণ রয়েছে আমার সঙ্গে সরাসরি ভাঙড় থেকে। কল্যাণ, এখন তো মোটামুটি পুলিশ সামনে নিয়েছে, কিন্তু এই পরিস্থিতি হলো কেন? একেবারেই এই পরিস্থিতি হলো কেন সেই প্রশ্ন এলাকার যে সমস্ত সাধারণ মানুষজন রয়েছে তাদের যেমন, তারই পাশাপাশি আরাবুল ইসলামের অনুগামী তাদেরও। কারণ আরাবুল ইসলাম ওই ওয়ারি এলাকায় গিয়ে পতাকা তুলবে তা কিন্তু গতকালকেই থেকেই ঠিক ছিল। আজকে সকাল থেকেই ওয়ারি এলাকায় দলীয় পতাকা লাগানোর পাশাপাশি আরাবুল ইসলামের ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হয়েছিল। সেই সকাল থেকে দফায় দফায় কিন্তু শওকত মোল্লার অনুগামীরা তারা ওই এলাকায় যাচ্ছে, গিয়ে আরাবুল ইসলামের অনুগামী যারা রয়েছে তাদেরকে কার্যত এলাকা ছাড়া করছে এবং সেখান থেকে চলে আসছে। আজকে যখন আরাবুল ইসলাম তার সাঙ্গপাঙ্গ নিয়ে ওই এলাকায় যায়, সেখানে পতাকা তোলে এবং পতাকা তোলার পরপরই কিন্তু আরাবুল ইসলাম দ্রুত এলাকা ছাড়ছিল। সেই সময় হঠাৎই পিছন থেকে শওকত মোল্লার অনুগামী অর্থাৎ ভাঙড় 2 নম্বর ব্লকের বেওতা অঞ্চলে যে সমস্ত তৃণমূল নেতৃত্ব রয়েছে সকলের উপস্থিতিতেই আরাবুল ইসলামের ওপর কার্যত হামলা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে সকাল থেকেই পুলিশ উপস্থিত ছিল, পুলিশের উপস্থিতিতেই এই হামলা হয়েছে বলে অভিযোগ করছে আরাবুল অনুগামীরা। তবে এই হামলার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, আরাবুল ইসলামের সঙ্গে থাকা গাড়ি ভাঙচুর করা হয়। পরে যখন আরাবুল ইসলাম এলাকা ছেড়ে বেরিয়ে যায়, যে সমস্ত শওকত মোল্লা অনুগামীরা ছিল, কোলেরহাট থানার পুলিশ কর্মীরা তাদের ওপর কার্যত লাঠিচার্জ করে। কারণ এলাকায় বেশ কয়েকটি গাড়ি ছিল আরাবুল অনুগামীদের, সেই গাড়িগুলি ভাঙচুর করার পাশাপাশি যে আরাবুল অনুগামীরা ছিল তাদের মারতে উদ্যত হয়েছিল এই শওকত মোল্লার অনুগামীরা। তখনই পুলিশ কিন্তু তাদের ওপর লাঠিচার্জ করে। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে এলাকা ছেড়ে দেন আরাবুল ইসলাম সহ আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলাম এবং তার অনুগামীরা। পরে ঘটনাস্থল কার্যত দখল করে নেয় শওকত মোল্লা অনুগামীরা। পুলিশ লাঠিচার্জ করে এলাকায় ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকে যে সমস্ত শওকত মোল্লার অনুগামীরা ছিল তারা হাতিশালা মোড় সেখানে আসে। আর কিছুক্ষণের মধ্যেই সেই হাতিশালা মোড়ে শওকত মোল্লা আসবেন এবং সেখানে দলীয় পতাকা তুলে এই যে ঘটনা ঘটেছে তাই সেই নিয়েই বিবৃতি দেবেন বলে তৃণমূল সূত্রে খবর। অতনুদা, ধন্যবাদ। সকালে আমরা আরাবুল ভাইয়ের পার্টি ছোটোবেলা থেকে করে এসেছি আর আমরা করতেছি, আমরা তার আত্মীয়, আমরা ভালোবাসায় আমরা আজকে 1 জানুয়ারি আমরা এখানে পতাকা উত্তোলন করব। সেই জন্যই আমরা এখানে বিরুদ্ধ পার্টি শওকত মোল্লা আদার্স বাহিনী, লেডল বাহিনী তারা এখানে এসে হামলা করতেছে। মমতার অভিষেকের পতাকা ছিঁড়ে সে চলে গেছে। হাতিশালা, কুলবেড়ে, বেমতা, ভগানপুর তারা লোকজন এনে সেখানে লড়াই করে চলে গেছে। এখন আমরা সেই আমরা পতাকাটা করছি।